এই পর্বে আমরা যশোর বোর্ড 2021-এর একটি প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্নটা খেয়াল করো, যান্ত্রিক শক্তি কাকে বলে? অবস্থানের পরিবর্তন বা বাহ্যিক কোনো কারণে বস্তু যে শক্তি অর্জন করে তাকেই যান্ত্রিক শক্তি বলে। অর্থাৎ একটা বস্তুর অবস্থান পরিবর্তনের কারণে, মানে নিচ থেকে উপরে উঠাইছো বা অবস্থা পরিবর্তন, অর্থাৎ একটা রাবারকে টেনে লম্বা করেছো অথবা গতি দেওয়ার কারণে, গতিশীল হওয়ার কারণে সে কাজ করে যে সামর্থ্য অর্জন করে, তাকে আমরা মূলত বলি কি? তাকে আমরা মূলত বলি হচ্ছে যান্ত্রিক শক্তি। খ নম্বর প্রশ্ন হচ্ছে, চলন্ত সিঁড়ি দিয়ে উপরে ওঠা কি ধরনের কাজ? নির্দিষ্ট সময়ে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং উক্ত সময়ে বস্তুটির বলের দিকে অতিক্রান্ত সরণের গুণফলকে কাজ বলে। যেমন বল এফ প্রয়োগের ফলে দিকে সরণ এস হলে ডব্লিউ ইকুয়ালস টু এফ এস। এখন চলন্ত সিঁড়ি দিয়ে উপরে ওঠার ক্ষেত্রে সিঁড়ির প্রয়োগকৃত বলের সাপেক্ষে একটি ধনাত্মক কাজ করে, কারণ চলন্ত সিঁড়ি দিয়ে উপরে ওঠার ক্ষেত্রে আমরা কোনো বল প্রয়োগ করি না। এক্ষেত্রে সিঁড়ি অভিকর্ষজ বলের বিপরীতে বল প্রয়োগ করে এবং আমাদের সরণ অভিকর্ষজ বলের বিপরীতে ঘটে। আবার বল প্রয়োগের দিকে সরণ ঘটে বলে এটি ধনাত্মক কাজ হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে চলন্ত সিঁড়িতে উপরের দিকে ওঠার সময় গতিশক্তি বজায় থাকে এবং একই সাথে উচ্চতায় ওঠার জন্য অভিকর্ষজ বলের বিরুদ্ধে কৃত কাজ সম্পন্ন হয়। তাহলে মূল ব্যাপারটা কি, যে চলন্ত সিঁড়ি দিয়ে উপরে ওঠার ক্ষেত্রে সিঁড়ির প্রয়োগকৃত বলের সাপেক্ষে মোট এটি ধনাত্মক কাজ, অর্থাৎ সিঁড়ি যেদিকে বল প্রয়োগ করতেছে আমাদের সরণও সেদিকে ঘটতেছে। যেহেতু বল যেদিকে প্রয়োগ হচ্ছে এবং সরণ সেদিকে হচ্ছে, সেটা অবশ্যই কি? অবশ্যই হচ্ছে ধনাত্মক কাজ। কিন্তু আমি যদি সিঁড়ি উপরের দিকে উঠতেছি কিন্তু অভিকর্ষজ বল কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে, অর্থাৎ আমার সরণটা তার বিপরীত দিকে ঘটতেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি সেটাকে ঋণাত্মক কাজ বলতে পারি। গ নাম্বার প্রশ্ন হচ্ছে, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় পাথরের গতিশক্তি বিভব শক্তির 1/5 হবে? একজন বিমান ভূপৃষ্ঠ থেকে 250 মিটার উচ্চতা থাকাকালীন সময় 6 কেজি ভরের একটি পাথর ছেড়ে দিল। এতে পাথরটি সরাসরি ভূপৃষ্ঠে পতিত হলো। এখন ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় পাথরের গতিশক্তি বিভব শক্তির 1/5 হবে? এই যে হিসাব, এটা খেয়াল করো, র কার সাথে? বিভব শক্তির। র কার সাথে? বিভব শক্তির সাথে। তাহলে 1/5 মানে 1/5 বিভব শক্তির সাথে হচ্ছে গুণ হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি যে ই কে সমান হচ্ছে 1/5 ইপি। এখন আমাদের হচ্ছে উপর থেকে পড়তেছে, কত উপর থেকে পড়তেছে? 220 মিটার উপর থেকে পড়তেছে। আমরা ধরে নিব এক্স উচ্চতায়, ভূমি থেকে এক্স উচ্চতায় হচ্ছে আমার বিভব শক্তি, গতিশক্তি বিভব শক্তির 1/5 হবে। তাহলে এই দূরত্বটা কত হবে? 200 মাইনাস এক্স। ভূমি থেকে উচ্চতা এক্স আর উপর থেকে এতটুকু হচ্ছে কত? 200 মাইনাস এক্স। এখন গতিশক্তির জন্য আমরা লিখতে পারি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার 1/5, এটা হচ্ছে এম জি এইচ টু। তারপর এখানে হাফ এম ভি স্কোয়ারের পরিবর্তে লেখা যাবে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh সমান হচ্ছে 1/5 mgh2। ইউ এর মান 0 হবে যেহেতু স্থির অবস্থা থেকে পড়বে। তাহলে হাফ এম, এই যে ইউ স্কোয়ারটা কাটাকাটি চলে গেলে যেহেতু 0 হয়ে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 2gh1 সমান হচ্ছে 1/5 mgh2। এখন এখানে দেখো, এই যে 2 কাটাকাটি চলে গেছে, এম কাটাকাটি চলে যাবে, জি কাটাকাটি চলে যাবে, 5টা এই পাশে গুণ হয়ে যাবে। তাহলে 5h1 সমান হচ্ছে h2। তো এখানে h1টা কত? h1 হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে h, গতিশক্তির ক্ষেত্রে h হচ্ছে অতিক্রান্ত পথ। অতিক্রান্ত পথটা ছিল হচ্ছে আমাদের কত উপর থেকে ফেলা হয়েছে? 220 মিটার, এটা 220 হবে। তাহলে 220 মাইনাস x। তাহলে এই যে অতিক্রান্ত পথ, গতিশক্তির ক্ষেত্রে h হচ্ছে অতিক্রান্ত পথ। অতিক্রান্ত পথ কত? 200 মাইনাস 220 মাইনাস x ইকুয়ালস টু h2। h2 হচ্ছে ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা হচ্ছে x। তো এখানে যদি আমি 5 কে ভেতরে গুণ করে দিই, তাহলে এখানে পাবো হচ্ছে 1100 মাইনাস 5x ইকুয়ালস টু হচ্ছে x। তাহলে 1100 সমান হচ্ছে 6x, x সমান হচ্ছে 1100 ডিভাইডেড 6। ক্যালকুলেশন করে 183.33 মিটার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঘ নাম্বার প্রশ্ন খেয়াল করো, ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উচ্চতায় এবং বিমান থেকে পাথর ফেলে দেওয়ার 5 সেকেন্ড পর মোট শক্তির কিরূপ পরিবর্তন হবে? তার মানে হচ্ছে আমাকে ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উচ্চতায় এবং বিমান থেকে পাথর ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পরে মোট শক্তিটা আমাকে হিসাব করে দেখতে হবে। তো প্রথমে ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উচ্চতায়, খেয়াল করো 220 মিটার উপর থেকে ফেলে দেওয়া হয়েছে। কত উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে? 220 মিটার উচ্চতা থেকে ফেলা হয়েছে। ভূমি থেকে কত উচ্চতায়? 40 মিটার উচ্চতায়। তাহলে তার অতিক্রান্ত পথ কত? 180। এই বিন্দুতে আমাকে বিভব শক্তি আর গতিশক্তি হিসাব করতে হবে। তো আমরা প্রথমে যদি বিভব শক্তি হিসাব করি, বিভব শক্তি হচ্ছে ইপি সমান হচ্ছে mgh। এম হচ্ছে ভর, কত ভরের বস্তু? 6 কেজি ভরের বস্তু। এম হচ্ছে 6, জি হচ্ছে 9.8, আর বিভব শক্তির ক্ষেত্রে এইচ হচ্ছে ভূমি থেকে উচ্চতা। ভূমি থেকে উচ্চতা কত? 40। ভূমি থেকে উচ্চতা হচ্ছে 40 মিটার। তাহলে 6 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 40, তাহলে কত পাচ্ছি? 2352 জুল। এটা হচ্ছে বিভব শক্তি। এবার গতিশক্তি,
কে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, বা হাফ এম ভি স্কোয়ারের পরিবর্তে ইউ স্কোয়ার প্লাস 2gh, হাফ এম এর মান 6, ইউ স্কোয়ারের মান হচ্ছে 0, প্লাস হচ্ছে 2 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে এইচ হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে অতিক্রান্ত পথ। কতটুকু পথ অতিক্রম করছে? 180 মিটার পথ অতিক্রম করছে। তাহলে এটা হচ্ছে 180। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 10,584, দুইটাকে যোগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি এই ক্ষেত্রে ই সমান টোটাল এনার্জি সমান হচ্ছে 12,936 জুল। এইটা হচ্ছে যখন উপর থেকে ফেলে দেওয়া হয়েছে ভূমি থেকে 40 মিটার উচ্চতায় মোট শক্তির পরিমাণ। এবার আমাদেরকে দেখতে হবে 5 সেকেন্ড পরে। তো প্রথমে আমরা 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত সেটা বের করব। ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। ইউটি এর মান 0, স্থির অবস্থা থেকে পড়তেছে, হাফ জি এর মান 9.8 ইন্টু হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এইচ সমান কত? 122.5 মিটার। তাহলে আমাদের এক্ষেত্রে সেম আগের মতো যদি আমরা হিসাব করি, ফেলা হচ্ছে 220 মিটার উচ্চতায়, সে অতিক্রম করছে, এটা কিন্তু অতিক্রান্ত পথ, 5 সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করছে? অতিক্রম করছে হচ্ছে 122.5। তাহলে ভূমি থেকে উচ্চতা কত? 220 মাইনাস হচ্ছে 122.5, তাহলে হচ্ছে 97.5 মিটার। তাহলে ভূমি থেকে উচ্চতা, তোর এটাকে h1 ধরলাম, আর ভূমি থেকে উচ্চতা h2 সমান হচ্ছে 97.5। এখন আমরা বিভব শক্তি হিসাব করি। ইপি সমান হচ্ছে mgh2, m6, g9.8, আর h2 হচ্ছে ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা হচ্ছে 97.5। তাহলে আমরা এই ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে 5733 জুল। এটা হচ্ছে বিভব শক্তি। গতিশক্তি কি হবে? কে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ারের পরিবর্তে ইউ স্কোয়ার প্লাস 2gh, হাফ এম এর মান হচ্ছে 6, ইউ এর মান 0, এটা তো জানোই যেহেতু আদিবেগ 0, তাহলে 2g হচ্ছে 9.8, আর h1 হচ্ছে অতিক্রান্ত পথ। অতিক্রান্ত পথ কত? 122.5। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি 7203। দুইটা যোগ করে দিই, 12,936। আমরা আগেও পেয়েছি 12,936, এই ক্ষেত্রে আমরা পেয়েছি 12,936, অর্থাৎ মোট শক্তির কোনো পরিবর্তন হয়নি। আমরা এই ক্যালকুলেশনটা হচ্ছে করে দেখিয়ে দিব। আমি তোমাকে দুইটা বিন্দু, একটা হচ্ছে ভূমি থেকে 40 মিটার উচ্চতায়, আর একটা হচ্ছে উপর থেকে পড়ার 5 সেকেন্ড পরে। উপর থেকে 5 সেকেন্ড পড়ার ক্ষেত্রে হচ্ছে প্রথমে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করেছি, তারপর টোটাল উচ্চতা থেকে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা মাইনাস করে ভূমি থেকে উচ্চতাটা বের করে ফেলেছি। এরপর বিভব শক্তি এবং গতিশক্তি ক্যালকুলেশন করে দুইটা যোগ করে দিয়েছি। এটাই হচ্ছে সমাধান। আমাদের বইয়ের মধ্যে যদি আমরা একটু খেয়াল করে দেখি, এই যে প্রথমে 40 মিটার উচ্চতায় আমরা বিভব শক্তি বের করেছি, তারপর হচ্ছে আমরা গতিশক্তি বের করেছি, বের করে দুইটা যোগ করে দিব, 12,936। এবার বিমান থেকে ফেলার 5 সেকেন্ড পর এখানে বেগ বের করে করেছে, আমরা বেগ না, আমরা সরাসরি অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলেছি। এখানে বেগ বের করা যায়, এই যে বেগ বের করলে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর হচ্ছে যাই তোমার ভি স্কোয়ারের মানটা সরাসরি বসাই দেওয়া যাবে, আর বিভব শক্তির ক্ষেত্রে এইচটা বসিয়ে যোগ করে দেওয়া যাবে। তো তুমি বইয়ে একটা প্রসিডিউর দেখানো হচ্ছে, আমি ওইখানে একটা প্রসিডিউর দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই প্রসিডিউরটা তোমাদের ভালো লাগবে, সেটাতেই করবা। তো কিন্তু যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি অবশ্যই সংগ্রহ করে নিবা, তাহলে হচ্ছে আরেকটা জিনিসের সাথে ইন্ট্রোডিউস হতে পারবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।